যেদিন থেকে ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করছি সেদিন থেকে বিটিএস আর্মিদের মনে একটা আতঙ্ক শুরু হয়ে গেছে। আমি যখন ইউটিউবে ভিডিও আপলোড দিই তখন বিটিএস আর্মিদের জন্য পারমাণবিক বোমা ফাটে। কজ আমি বিটিএস আর্মিদেরকে এমন ভাবে ধুয়ে দিই, আমার ভিডিও দেখার পর তারা ভুলে যায় যে তাদের অতীতে কি করছিল। ওই বিটিএস আর্মিদেরকে নিয়ে একটু পরে বলতেছি, তার আগে যে হাতে একটা মাইক্রোফোন দেখতেছেন এটা নিয়ে একটু আপনাদেরকে কথা বলি। এই মাইক্রোফোনটা নিয়ে ভিডিও করার জন্য আমার অনেক ইচ্ছা ছিল, দেন ইচ্ছাটা পূরণ করার জন্য এই মাইক্রোফোনটা শেষমেশ অর্ডার করে ফেলছি এন্ড এখন বর্তমানে এটা আমার হাতে। বাট একটা প্রবলেম, আমার হাতে ঠিক আছে বাট এইটা দিয়ে আমি এখন ভয়েস রেকর্ড করতে পারতেছি না। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য হাতে নিলাম। মানে গাইস কি আর বলবো, দুঃখের কথা এটা কিন্তু মোবাইল ফোনে কানেক্ট হচ্ছে না। তো এটা দিয়ে আমি কেন ভয়েস গুলো রেকর্ড করতে পারতেছি না সেটা আমি আপনাদেরকে আনবক্সিং এর মাধ্যমে একটু দেখাই। ভয়েস রেকর্ডারের জন্য ভালো একটা মাইক্রোফোন খুঁজতে গিয়ে পেয়ে গেলাম ফিফাইন এমপ্লিগেম A6। ফিফাইন এমপ্লিগেম A6 এর অনেক রিভিউ দেখে আমিও অনলাইনে অর্ডার করে দিলাম। ফাইনালি আমার পার্সেলটা চলে আসছে, দেন এটা আমি আপনাদেরকে রিভিউ করব। এই মাইক্রোফোনটা তাদের জন্য যারা কিনা ল্যাপটপ পিসি তে ভয়েস রেকর্ড করে। বাট দুঃখের বিষয় হচ্ছে আমার পিসি ল্যাপটপ একটাও নাই, আমি মোবাইল দিয়ে ভিডিও করি এন্ড মোবাইলের মধ্যে ভয়েস গুলো রেকর্ড করি। কিন্তু এই পার্সেলটা অ্যাকসেপ্ট করার পর আমি বাজারে গিয়ে একটা ওটিজি কিনি। সেই ওটিজিটা দিয়ে আমি অনেক চেষ্টা করছি বাট অন হইতেছে না মাইক্রোফোনটা। পরে একটা দোকানে গিয়ে আমি ল্যাপটপে কানেক্ট করি, ল্যাপটপে কানেক্ট আসতেছে বাট ফোনে সাপোর্ট করতেছে না। মানে গাইস কি বলবো, দুঃখের কথা এই ফিফাইন এমপ্লিগেম A6 টার জন্য আমি প্রায় 1 মাস ওয়েট করছি। এই মাইক্রোফোনটার জন্য ওয়েট করতে গিয়ে আমি প্রায় 10 থেকে 12 দিন পর্যন্ত কোনো ধরনের ভিডিও করি নাই। এটা আসলে তখন আমি ভিডিও করতে বসবো বলে এই চিন্তায়। ফাইনালি আমি মাইক্রোফোনটা হাতে পাইলাম বাট আমার আশাটা পূরণ হইলো না। আমার মনে হইতেছে আমি পিসি কিংবা ল্যাপটপ যতদিন পর্যন্ত কিনি নাই ততদিন পর্যন্ত আমি এটা ইউজ করতে পারবো না এন্ড এটা বসায় রাখতে হবে। ফিফাইন এমপ্লিগেম A6 এই মাইক্রোফোনটা যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনি নিতে চান, তাহলে আপনার যদি ল্যাপটপ কিংবা পিসি না থাকে তাহলে আপনি এটা নিবেন না। পরে আমার মতো এত টাকা নিয়ে কিনে বসে রাখতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এটা জাস্ট শো এর জন্য আপনাদের মাঝে উপস্থাপন করছি। তবে আমি এটা সম্পর্কে জানার জন্য জিহাদকে টেক্সট করছি, দেন এটা সম্পর্কে যদি জিহাদ থেকে কোনো সলিউশন পাই তাহলে হয়তো ভালো একটা ওটিজি দিয়ে ব্যবহার করতে পারবো। ওকে চলেন, এটা নিয়ে অনেক আজেরা বকবক করছি, এখন যাব বিটিএস আর্মিদের কাছে। আমরা বিটিএস এর ফ্যান, আমরা ডিএন अगेन যত দিবা জ্ঞান হয়ে যাম সুপারম্যান। আমরা বিটিএস ফ্যান, বিটিএস মানে সব জায়গায় সেরা। গানে নয় ওরা, ডান্সে ও বেস্ট, কোনে নয় ওরা, রূপে ও বেস্ট। বিটিএস ভাই এটা গান নাকি অন্য কিছু, মানে কিছুই বুঝলাম না। আমার মনে হইতেছিল আমি এগুলো কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শুনতেছি। ও সরি, কুকুর আওয়াজ কিন্তু এটার চেয়ে অনেক সুন্দর, এটাতে এর চেয়ে আরো বাজে ছিল। যদি তোমার কাছে বিটিএস পছন্দ না লাগে তাহলে ভেবে নিও তোমার পছন্দই কারা। যদি তোমার কাছে বিটিএস ভালো লাগে তাহলে বুঝে নিও আসলে তোমার টুনটুনি নেই। বাংলাদেশে নাকি বিটিএস এর চাইতে গজর ফ্যান বেশি। সো আজকে আমরা দেখতে চাই বাংলাদেশে গজর ফ্যান বেশি না বিটিএস এর ফ্যান বেশি। সো সবাই কমেন্ট বক্সে বলে যান। ভাই গর্জনে নাকি গর্জ, এটা আবার কি? সুন্দরী মেয়ে নাকি হিজড়া? বিটিএস নামটা শুনছি বাট গর্জ শুনি নাই। বিটিএস গর্জ এসব বাদ, আমার ফ্রেন্ড কে কে আছে তারা কমেন্ট বক্সে কমেন্ট করো। অনেকেই জানতে চেয়েছিলেন বিটিএস মেম্বার বিয়ের সাথে কি হয়েছে, তাহলে শুনেন। বিটিএস মেম্বার কিম তাই হাংবিকে একবার নয়, দুইবার নয়, তিনবার মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। তো আমরা জানি না হেবের সাথে কি নিয়ে সমস্যা। আর যতটুক সবাই জানো, বিটিএস আর্মি জিপিতে যারা অ্যাড আছো সবার কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন। আর যারা বিটিএস আর্মি জিপিতে অ্যাড হতে চান আমার অ্যাকাউন্টটা ফলো করেন, আমি অ্যাড দিচ্ছি, আপনারা সবাই এখানে অ্যাড হতে পারবেন। এখানে অল বিটিএস আর্মিরে আছে, তো যারা যারা অ্যাড হতে চান সবাই আমার আইডিটা ফলো করেন। ওকে, অনেকেই জানে না শুধু এর না বিটিএস পুরো সদস্যদের কি হয়েছে। আসলে এটা শোনার পর আমি নিজেও মানতে পারতেছি না এইটা কেমনে হইলো। ভাই কেমনে জানবো ভাই, আমার হুডিটা এদিক থেকে এদিকে হয়ে যাচ্ছে, আমি এটাও নিজেও বুঝতে পারতেছি না। আর বিটিএস এর খবর জানবো মানে ভাই আমার এত ফালতু সময় কই? নিজের হুডির কলারটা এদিক থেকে এদিকে ঘুরে যাচ্ছে, আমি সেটা বুঝতে পারতেছি না। আর নাকি তাদের কি হয়েছে সেটা নিয়ে আমি খবর রাখবো। ভাই এগুলোর খবর রাখার তো দায়িত্ব ওদের, মানে বিটিএস আর্মি নামে চাপড়িদের। বিটিএস কে ভালোবাসা যদি পাপ হয় তাহলে আমি একজন পাপী। বিটিএস কে হেড করে ভিডিও বানালে যদি বিটিএস আর্মিরা আমাকে শিবাল কয় তাহলে আমি একজন শিবাল। মানে ভাই দেখছো নিজেকে নিজেই রোস্ট করে দিছি। বিটিএস আর্মিরা কি মনে করছো তোমাদের ব্যাড কমেন্ট দেখে কি আমি আর ভিডিও বানাবো না? মানে এই ভিডিওটা এইভাবে হয় নাই, আমি অন্যভাবে আরেকবার ট্রাই করি। বিটিএস নিয়ে তুই ভিডিও বানানোতে তুই শুধু পাপি না, তুই একজন হিজড়া। দেখছো ভাই দেখছো, মানে ভাই আমার ভিতরে আলাদা লেভেলের একটা সোয়াগ আছে। এইগুলো আমি কোথায় থেকে ভাই বিটিএস আর্মিদেরকে বাজ দেওয়ার জন্য। আবে সালে আর্মি, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা। আপনারা তো অনেকেই জানতে চান বিটিএস মেম্বার বিয়ের সাথে ওই দিন কি হয়েছিল। হেইব মানে নিজের স্বার্থের জন্য বিটিএস মেম্বার বিন নামে মিথ্যে নিউজ ছড়াচ্ছে। বিটিএস মেম্বার বি নাকি রিলেশনশিপে আছে এরকম মিথ্যে সংবাদ ছড়াচ্ছে।
তো এই বিষয় নিয়ে আমাদের বিটিএস মেম্বার কিম তাই হাংবি উনি মুখ খুলেননি, উনি কোনিও কথাই বলেননি, কারণ তিনি জানেন যে আমরা আর্মিরা কখনোই বিশ্বাস করব না, কারণ আমাদের বিটিএস মেম্বার কিম তাই হাংবি এরকম না। সো অল বিটিএস আর্মিদেরকে এই কথাটা জানার সুযোগ করে দাও, আর কোনো বিটিএস আর্মির জন্য বিটিএস মেম্বার বিকে বল না বোঝে, ওকে? আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, আর যারা বিটিএস আর্মি জিপিতে জয়েন হতে চাও সবাই এই অ্যাকাউন্টটা ফলো করো আর কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, ওকে? আর সবাইকে বিটিএস আর্মি জিপিতে এড করবো। ভাই রিসেন্টলি আমি বিটিএস আর্মিদের কাছ থেকে একটা তথ্য পাইছি যে বিটিএস এর সদস্যরা নাকি কোনোদিনও রিলেশন করতে পারবে না, বা তারা কোনোদিনও কোনো একটা সম্পর্কে জড়াইতে পারবে না। ওয়েট, এখানে একটা আমার প্রশ্ন আছে, ভাই তারা কেন রিলেশনে যাইতে পারবে না? তাদের কি নাই মানে দন না মন? আর্মি ইতিমধ্যে হয়তো একটি নিউজ আপনারা সবাই জেনে গিয়েছেন, ইউটার্ন মারা গিয়েছে। আর এই স্টোরিটা বিটিএস মেম্বার বি তার ইনস্টাগ্রামে দিয়েছে, ঠিক আছে? আর আমি এই বিষয়টা নিয়ে প্রথমে কনফিউজ ছিলাম, অনেক আর্মিরা দেখেছি সেট পোস্ট করতেছে ইউটার্নকে নিয়ে, আর এটা দেখে আমি কনফিউজ ছিলাম, আমি শিওর ছিলাম না যে এটা সত্য কিনা মিথ্যা। তারপর যখন বিটিএস মেম্বার বি তার ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে বলেছে যে ইউটার্ন মারা গিয়েছে, এই সময় আমি বিশ্বাস করেছি। আর আমার আপনাদেরকে জানানোতে দেরি হয়েছে, এর জন্য আমি খুব দুঃখিত। আর এখন আমি শিওর হয়ে বলতেছি যে ইউটার্ন মারা গিয়েছে, ঠিক আছে? আর এই ভিডিওটা শেয়ার করে অল বিটিএস আর্মিদেরকে জানানোর সুযোগ করে দাও, ওকে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। ভাই বিয়ের নাকি কুত্তা এটা মারা গেছে। ভাই কুত্তা দিয়ে বি করতোটা কি? দেখো ভাই, তোমার উদ্দেশ্যে একটা কথা বলি, তোমার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। তোমার কুত্তা মারা গেছে তো কি হয়েছে? আমাদের বাসায় এখন বর্তমানে কুত্তা দুইটা আছে, তুমি যদি নিতে চাও তাইলে তোমাকে এখান থেকে একটা দিয়ে দিব। তোমাদের তো নাই, এই কারণে তোমাদের কুত্তা দরকার। ফুল সুন্দর, তার চাইতেও সুন্দর বিটিএস আর্মিদের ভালোবাসা। ফুল সুন্দর, তার চাইতে বেশি সুন্দর তামিমের মন। একমাত্র সত্যিকারের বিটিএস আর্মি ছাড়া কেউ বুঝবে না, আর 7 জন মেম্বার চলে গেলে কতটা কষ্ট হবে। একমাত্র বিটিএস হ্যাটাস ছাড়া আর কেউ বুঝবে না। বিটিএস এর 7 জন মেম্বাররা যদি চলে যায় তাহলে বিটিএস হ্যাটাসদের মতো খুশি আর কেউ হবে না। সুগা গতকাল রাতে নেশা করে বাড়ি ফিরছিল, ট্রাফিকের আইন অবলম্বন করার কারণে পুলিশ তাকে ধরে। তারপর সুগা জানতে পারে যে সুগা মদ খেয়ে এসেছে, এটার কারণে সুগার উপরে মামলা দেওয়া হয়, সুগার উপরে জরিমানা করা হয়। এই সব কিছু বিটিএস আর্মিরা দেখার পর হ্যাবিটে গিয়ে তারা নালিশ করে সুগাকে যেন আর বিটিএস না দেখা যায়। তারা এটা নিয়ে মতবাদ করেছে। আমি জানি না এইসব কারা করেছে, এটা হয়তো টক্সিক আর্মি যারা তারা করেছে। সো সুগার সাথে সাথে তার অফিসিয়াল পেজে সে ক্ষমা চেয়েছে সবার কাছে। সে বলেছে যে এরকম অপরাধ দ্বিতীয়বার আর হবে না। গাইস, ভিডিওটা দেখার পর আমি বুঝতে পারলাম যে বিটিএস টা হচ্ছে মদকুর। তো আমি ভাবতেছি যাদের আইডল কিনা মদ খায় তাদের শিষ্য মানে বিটিএস আর্মিরা কেমনে ভালো হয়, ওরাও এরকম কিছু হবে আর কি। তো বিটিএস আর্মিদের জন্য গুড নিউজ, 2025 সালে বাংলাদেশ থেকে 10,000 আর্মি সাউথ কোরিয়াতে ফ্রিতে নেওয়া হবে। ভাই আমিও যাইতে চাই কোরিয়া। কোরিয়া যাওয়ার পর আমি শুধু একটা জিনিসই চেক করব, তারা সত্যি ছেলে নাকি মেয়ে। আই এম শিওর 90% বিটিএস আর্মিরাই বলতে পারবে না। পারলে বলো তো বিটিএস এর এমন কোন গান আছে যে গানের মধ্যে বিটিএস এর 7 মেম্বারের নাম আছে? আমি জানি সবাই বলতে পারবে না, পারলে কমেন্ট বক্সে বলেন। ভাই এতক্ষণ তো অনেক পচাইলাম বিটিএস আর্মিদেরকে এন্ড বিটিএস কে, তো এটাতে একটু বিটিএস আর্মিদের পক্ষে কথা বলি। মানে ভাই তাদেরকে আর কত নির্যাতন করবো? হ্যাঁ, এমন কোনো বিটিএস আর্মি আছে যে বিটিএস এর 7 জন মেম্বারের নাম কোন গানের মধ্যে বলা হয়েছে? যদি জেনে থাকো সেই কুত্তার গেভিও সাউন্ডের নামটা একটু কমেন্ট বক্সে বলো। বিটিএস আর্মিদের জন্য একটা প্রশ্ন, বিটিএস এর 7 জন মেম্বারের মধ্যে আপনার সবচাইতে ভালো লাগে কাকে? কমেন্ট বক্সে বলেন। বিটিএস আর্মিদের কাছে আমার একটা প্রশ্ন, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যেহেতু আপনি বিটিএস আর্মি, আমিও বিটিএস ফ্যান বয়, চলো দুজন মিলে সাউথ কোরিয়া যাই। যেহেতু আপনি একজন বিটিএস আর্মি আর আমি একজন বিটিএস হ্যাটাস, চলেন দুইজনে মিলে একটু কমেন্ট বক্সে একটু ঝগড়া করি। अबे साले আপনি বিটিএস আর্মি, তার মানে আপনি কিউটেড ডিপ্পা। আমি একজন বিটিএস হ্যাটাস, তাহলে আমি একজন রিয়েল সিগমা। I am a devil of my word. বিটিএস হ্যাটার্স তো তারা যারা বস্তির। তুমি হেড করো কেন? তুমি কি বস্তির? বিটিএস আর্মি তো তারা যারা কিনে হিজড়া। তুমি কেন বিটিএস আর্মি? তুমি কি হিজড়া? বিটিএস আর্মিদেরকে রোস্ট করার পরে যখন বিটিএস আর্মিরা কমেন্ট বক্সে এসে আমাকে গালি দেয়, সেই গালিগুলো দেখে আমি অনেক মন খারাপ করতাম। তো আমি ভাবলাম মন খারাপ করলে তো চলবে না, ইংলিশ শেখা দরকার। আমি এখন ইংলিশ শিখে নিলাম আর আমি এখন মুড অফ করি।
চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। সাবস্ক্রাইব কর নাইলে বিয়ে হবে না। উফ, বিটিএস কে অনেক জ্বালাইলাম, এখন ভালো হয়ে যাইতে হবে। কিরে, এখানে ক্যামেরা অন আছে?